জগতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন এই জগতের জন্য রহমতের হয়ে। তাই শুধু মানুষ নয়, সৃষ্টি জগতের কোনো কিছুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রহমত ও সেবা থেকে বঞ্চিত হয়নি। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমুদয় সৃষ্টি আল্লাহর পরিজন। সৃষ্টির মধ্যে সে ব্যক্তি আল্লাহর অধিক প্রিয় যে তার পরিজনের সাথে উত্তম ব্যবহার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, পৃথিবীবাসীর প্রতি দয়া করে তাহলে আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। কেবল মানবরহিত নয়, বন্য অবলা পশু পাখিদের প্রতিও নীতি কোমল আচরণ করেছেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক সাহাবী কতগুলো পাখির বাচ্চা ধরে এনেছিলেন। তাদের মা পাখিটি সেখানে উড়ে উড়ে করুণ বিলাপ করছিল। এক হৃদয় বিদারক দৃশ্য দেখে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ মা পাখিটির তাই বাচ্চাদের জন্য যত দরদ, আল্লাহর দরদ জগৎবাসীর প্রতি তার চেয়ে আরো অনেক বেশি। এরপর তিনি বাচ্চাদের বাসায় রেখে আসতে বলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগতভাবে অন্যের অধিকার ও কল্যাণ সম্পর্কে সচেতন ছিলেন। শিশুকালে যখন তিনি হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা এর ঘরে এলেন, তখন তিনি হযরত হালিমার ডান স্তন পান করতেন, অন্যটি দুধ শরীক ভাইয়ের জন্য রেখে দিতেন। যৌবনকালে তিনি মান্যবল্লকনের জন্য হিলফুল ফুজুল নামক ব্যবসাসমূহে অংশগ্রহণ করেন। এ সেবাসমূহের অন্যতম লক্ষ্য ছিলেন গরীব, দুস্থ ও বিপদগ্রস্তদের সাহায্য করা। স্বভাবগতভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকিয়া ছিলেন। তিনি সকলের খোঁজ খবর নিতেন এবং উপকার করতেন। প্রথম ওহী প্রাপ্ত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত-সন্ত্রস্ত অবস্থায় যখন বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর নিকট গিয়ে বললেন, আমাকে চাদর দ্বারা ঢেকে দাও, আমার আশঙ্কা হচ্ছে আমি ধ্বংস হয়ে যাব। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো অপদস্থ করবেন না। এর কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, অপরের বোঝা লাঘব করেন, গরীব দুঃখী ও অভাবগ্রস্তদের সাহায্য করেন, মেহমানদের সেবা করেন, তাদের পানাহারের ব্যবস্থা করেন, আর যে কোনো বিপদে কষ্টভোগী ও বিপন্ন মানুষের সাহায্য করেন। তিনি মানবকল্যাণের নিজের জন্য করণীয় হিসেবে গ্রহণ করেছিলেন। তিনি প্রতিবেশীর খোঁজ খবর নিতেন। ভালো কিছু রান্না হলে তিনি প্রতিবেশীকে দিতেন। অনেক সময় নিজে না খেয়েও প্রতিবেশীকে খাওয়াতেন। তিনি ঈর্ষা করেন, তোমরা তরকারিতে ঝাল বাড়িয়ে দাও, তাহলে প্রতিবেশীকে এতে শরীক করা যাবে। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার প্রতিবেশী অনাহারে থাকে আর সে পেট ভরে খায়, সে আমার উম্মত নয়। আল্লাহ আবার বললেন, হে আমার বান্দা, আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পানি দাওনি। বান্দা বিস্ময় প্রকাশ করবে। আল্লাহ বললেন, আমার অমুক বান্দা তোমার নিকট পানি প্রার্থনা করেছিল, তুমি কি জানতে না তাকে পানি দিতে তুমি আমাকে পেতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন